দ্য জার্নি। দ্য জার্নি। সো জার্নিটা কেমন? যদিও একটু আগে আমি এটা জিজ্ঞেস করেছিলাম যে জার্নির মধ্যে কোনো কথা কি বলতে চায় লুইপা, যেটা হয়তো বলা হয় নাই বা যেটা স্পেশাল বলতেই চাই বারবার, এরকম কোনো? লুইপাবু শুরু করে, আমি দেখবো কি। হ্যাঁ, এই যে শুরু করেছে অলরেডি লুইপা। আচ্ছা, আমার জার্নিটা খুব খুব হ্যাপেনিং আমি বলবো, কারণ এই জার্নিটাতে এমন অনেক মানুষের সান্নিধ্য পেলাম। হয়তো আমি যদি খুব নর্মাল একটা মানুষ হতাম, মানে আমার এই প্রফেশনটা না হতো, এই জার্নিটা যদি আমার না হতো, তাহলে সেটা পেতাম না। যেরকম আমার লাইফের যে রিয়েলিটি শো, সেটার জাজ কিন্তু এখানে বসে আছে, মাশা, কারণ আমার মেয়ের টিচার সে। হ্যাঁ, সো এইরকম কিছু এক্সেলেন্ট মানুষ আছে আমার লাইফে, যারা আমার লাইফটাকে, আমার জার্নিটাকে কি বলবো, এটাকে বিভিন্নভাবে তারা নিয়ন্ত্রণ করে। ওকে, একটু তারপরে নেক্সট আর কি চারটাই বলতে হবে নাকি অপশন? চারটাই বলতে হবে। আচ্ছা, লস্ট কি হারিয়েছেন বা নিজেকে কোথাও হারিয়ে ফেলেছেন, কিংবা কিছু একটা হারিয়েছেন যেটা এখনো মনে পড়ে, ছোট করে? নিজেকে অনেক সময় হারাই তো, মানে আমাকে সবাই শিল্পী, মানে গায়িকা হিসেবে ডিফাইন করে, বাট আমি তো নিজেও একজন অডিয়েন্স, আমি নিজেও অনেকের ভক্ত। সো আমি ভক্ত হিসেবে অনেক সময় নিজেকে হারাই, ভালোবেসে হারাই। আচ্ছা, লুক কি মানে দৃষ্টিভঙ্গি আপনি দিতে চান বা নিজেকে ওই জায়গায় নিতে চান, বা আপনার একটা দৃষ্টিভঙ্গি, পজিটিভ দৃষ্টিভঙ্গি? আমি মনে করি যে আমি তো একটু বুড়া হয়ে গেছি ওদের তুলনায়। আচ্ছা, তো হচ্ছে আমি মনে করি যে এখনকার জেনারেশনের যারা মাস্টার মতো, হ্যাঁ, যারা কাজ করছে বা যারা অডিয়েন্স, আমি আসলে সবার আইডিয়াস, সবার দৃষ্টিভঙ্গি সবকিছুর সাথে আসলে ম্যাচ করতে চাই এবং সবাইকে ব্লেন্ড করতে চাই আমার নিজের সাথে, সো দ্যাট আমি একটু আপ টু ডেট থাকি, আমি যাতে ওদেরকে বুঝতে পারি। ইভলিউশনটা আমরা অনেক সময় মূল্যায়নটা করতে ভুলে যাই। সেটা নিজেকেও হতে পারে, আমার পাশের মানুষটা, আমাদের সাথের মানুষটা, এই মূল্যায়নটা আমরা করি না অনেক সময়। হ্যাঁ, এরকম কি হয়েছে যে মূল্যায়ন করতে ভুলে গেছি, বা নিজেকেও মূল্যায়ন করা দরকার নিজের জার্নিটাকে সব কোনো একটা জায়গা থেকে? অনেক সময় আমি মূল্যায়ন করতে ভুলে যাই, বলতে মুখে বলা হয় না, কিন্তু ওই যে বললাম যে আশপাশের মানুষরা এত ফ্যান্টাস্টিক, কিন্তু তাদেরকে কখনো বলা হয়ে ওঠেনি যে এই যে এই কাজটা করলো, এটা খুব অসাধারণ একটা মাত্রা যোগ করলো আমার ক্যারিয়ারে, আমার লাইফে। হ্যাঁ, সেটা বলতে ভুলে যায়, কিন্তু তারা তাদের ডিউটিস কিন্তু করেই যায়। ওকে, নেক্সট হচ্ছে ব্যালেন্স। আরো আছে, চারটাই থাকার কথা। আচ্ছা, চারটা হয়ে গেছে তো না? হ্যাঁ, চারটা হয়ে গেছে। জান, আমি একটা অপশন পেয়েছিলাম। অ্যাঞ্জেল, হোয়াট ইফ, সো যদি আবার so begin, so every single day is a new beginning. Okay, আমার কাছে so এটাই, তেমন কিছু না। ডে ওই যে একই কথা, every single day is a new beginning. Okay, আর রেসপন্স, এটার ব্যাপারে বলতে হবে, ডিপেন্ড করছে আমি কোন জিনিসে রেসপন্স করি। সেটা হচ্ছে ওপিনিয়ন আমি রেসপন্স করি না। I love to listen to people. I love accepting any kind of opinions, okay, any kind of POVs, but করি সেটা যেটা আমার মনে হয় যে আমার করা উচিত, আমার সব বাউন্ডারিজ থেকে, আমার এথিক্স থেকে ভেবে চিন্তে আমি সেটাই করি যেটা আমার ব্রেন আমাকে বলে করার জন্য। আর আমি বিলিভ করি যে আমি কখনো আমার এথিক্সের বাইরে যাই নাই কখনো। আচ্ছা, দুর্দান্ত, শর্ট বাট স্মার্ট। আমরা হোয়াট ইফ নিয়ে একটা পরবর্তী বিরতি থেকে এসে আমি এটা প্রশ্ন করবো। তবে মাশা, হোয়াট ইফ ওয়াজ আ গুড ওয়ান, না? গুড ওয়ান আমি এটা ছাড়ছি না, এটা এখানেই শেষ না, আমরা ব্রেক থেকে এসে এটা জানবো। আমার প্রথম হচ্ছে লাইফ। সো লাইফ ইজ আ জার্নি, রাইট? আমার জন্য তো লাইফ, হ্যাঁ, সো লাইফটা আমার জন্য একটা জার্নি। আমি আমার লাইফে ছোটবেলা থেকে প্রতিদিনই কিছু না কিছু শিখি, এবং সব এক্সপিরিয়েন্সই আমার জন্য কোনো না কোনোভাবে ব্লেসিং ইন ডিসগাইজ ছিল। সো লাইফটাকে আমি সবসময় এটা একটা বিটার সুইট এক্সপিরিয়েন্স আর জার্নি হিসেবে মূল্যায়ন করি। বিটার সুইট এক্সপিরিয়েন্স জার্নি। সাইলেন্স, the next one. একটা সাইলেন্স যে এরকম যে আচ্ছা কোনো সময় নিশ্চুপ থাকতে ইচ্ছা হয়, যে একটা সময়, এই দিনের একটা সময়, লাইফের একটা সময় এরকম কি হয়েছে, বা চুপ হয়ে গিয়েছিলেন কখনো কোনো কারণে? আমি আসলে মানুষটা অনেক চুপচাপ এমনিতেই, তো আমি চুপ থাকতে পছন্দ করি। আর সাইলেন্স আমার জন্য ইম্পর্টেন্ট। হ্যাঁ, মানে সাইলেন্স আমার জন্য অনেক ইম্পর্টেন্ট, কারণ আমি আসলে সাইলেন্সে আমি
আমি অনেক অবজার্ভ করি, আমি অনেক কিছু সাইলেন্সেই আমি শিখি। I learn from everyday, every walks of life. And সাইলেন্সে থাকলে আমার কাছে মনে হয় যে আমি নিজের সাথে আসলে অনেক কাম থাকি, and I get my peace in silence. অনেক সময় বলা হয় যে নীরবতাটাই হচ্ছে একটা দুর্দান্ত রকমের সঙ্গীত বা ভালো সঙ্গীত বলা হয়। হ্যাঁ, সো সাইলেন্স, আমার সাইলেন্স খুব ভালো লাগে। ওকে, নেক্সট ইজ থটস। সো একটা থটস শেয়ার করবে মাশা আমাদের সাথে, যেটা পজিটিভ হতে পারে, নেগেটিভ হতে পারে। থটস হচ্ছে মানে পজিটিভ থট, ওটাই বলবো। লুই পাপু যেরকম বললো যে এত দুর্দান্ত মানুষদের সাথে আমাদের আসলে উঠা বসা হয়, দেখা হয়, কাজ হয়। সো এটা আসলে অনেক বড় একটা পাওয়া আমাদের এই লাইফে। আবার লাইফের সাথে কানেক্ট করছি যে এটা অনেক বড় একটা পাওয়া যে আমি আমার যেই কাজটা করছি, আমি আমার যেই প্রফেশনে আছি, আমার এই কর্মক্ষেত্রে বলি বা আমার পার্সোনাল লাইফে বলি, আমি এত সুন্দর সুন্দর মানুষদের সাথে আমার চলাফেরা হয় এবং এত ভিন্ন ধরনের মানুষদের সাথে আমার পরিচয় হয় প্রতিদিন। তো আমি অনেক কিছু শিখি, অনেক কিছু দেখি, অনেক কিছু এক্সচেঞ্জ করতে পারি। সো ওই এক্সচেঞ্জটা আমার কাছে খুব ভালো লাগে। যে ওই the next one is change. ছোট করে কি চেঞ্জ করতে চাই মাশা? চেঞ্জ করতে চাই, I think চেঞ্জ করতে চাই মানে যতটা কি চেঞ্জ করতে চাই, ঢাকা শহরের পলিউশন, যানজট, I think ওই তো পলিউশন, এন্ড হ্যাঁ আরো আমরা শৃঙ্খলার সাথে যাতে বাস করতে পারি, এটা আর কি চেঞ্জ করতে চাই।